আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্যকে কিভাবে চারটি বাক্যে পরিণত করা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্যকে কিভাবে চারটি বাক্যে পরিণত করা যায়। সকল বাক্যই চারটি রূপে পরিণত করা যায়। একটি বাক্যকে চারটি বাক্যে পরিণত করা যায়। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য কিভাবে চারটি বাক্যে পরিণত করা যায় সেটি আমি এখানে তোমাদের শিখিয়েছি, গঠনগুলো লিখে দিয়েছি। এখানে আমি সংক্ষেপে EFF লিখেছি। EFF মানে অ্যাফার্মেটিভ। EFF মানে অ্যাফার্মেটিভ, এর বাংলা অর্থ হলো হ্যাবোধক। তে হ্যাবোধক বাক্যগুলো, যেমন আমি ভাত খাইয়াছি, এটা হলো অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাবোধক বাক্য। এটা গঠন হলে এটা তোমাদের গঠনটা তোমাদের ইয়াতে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে V3 হবে। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর অবজেক্ট মানে তোমরা জানো। তারপর হবে আদার্স। এই গঠনের বাক্যগুলোকে গঠন করতে হবে, হ্যাবোধক বাক্যগুলোকে এভাবে গঠন করতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। এই বাক্যটাকে আমরা যখন কথা বলবো ইংলিশে বলি বা বাংলায় বলি, আমরা সবসময় একইভাবে কথা বলি না। আমাদের মনের ভাবকে প্রকাশ করতে হলে ভাষাটাকে বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় বলতে হয়। যেমন আমি বললাম যে আমি ভাত খাইয়াছি। এখন আমি কি ভাত যদি না খাইয়ে থাকি তাহলে কী হবে? আমি ভাত খাইনি, এটা হবে আমি ভাত খাইনি। যদি বলি যে প্রশ্নবোধক করি, আমি কি ভাত খাইয়াছি, এভাবে হতে পারে। অথবা আমি ভাত খাইনি, আমি ভাত খাইয়াছি না, মানে আমি ভাত খাইনি, এটা হবে। অথবা এই ধরনের হতে পারে, আমি কি ভাত খাইয়াছি, অথবা আমি কি ভাত খাইনি। খাইয়াছি না, এই কথাটা আমরা এভাবে বলি না। বাংলা ভাষায় কথাটা এভাবে আমরা বলি না। তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি এখানে, এটা হবে আমি কি ভাত খাইনি, এইভাবে হবে আমি কি ভাত খাইনি, এটা হবে আমি ভাত খাইয়াছি না, এভাবে আমরা বলি না। আমরা বলি আমি ভাত খাইনি। তো একটা বাক্যকে আমরা চারটা বাক্যে কীভাবে পরিণত করতে পারি সেই পদ্ধতিটা আমি এখানে তোমাদের দেখিয়েছি। অ্যাফার্মেটিভের গঠন এটা, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। এই বাক্যটাকে তোমরা যখন ইন্টারোগেটিভ করবি, খুব সহজ। একটু চিন্তা করলেই যারা আগের টেন্সগুলো দেখেছো তাদের জন্য পানির মতো সহজ হবে। যেমন এটাকে ইন্টারোগেটিভ করলে কি করতে হবে? শুধু এই হ্যাভটাকে সামনে দিলে হয়ে যাবে। এই যেখানে গঠনটা আছে হ্যাভ হ্যাজ, এইটুকু, এই মাঝখানেরটুকু সামনে দিলেই আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই সাহায্যকারী ভাবটাকে সামনে দিলে হয়ে যাবে। দেখো এখানে করেছি, এটাকে সামনে দিয়ে দিলাম, হ্যাভ অথবা হ্যাজ সামনে দিয়ে দিলাম, তারপরে সাবজেক্টটা দিলাম, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি করতে হবে? প্রথমটা জানলে পরেগুলো তোমরা পেরে যাবে। প্রথমটা জানলে কি করতে হবে? এইটুকু সাহায্যকারী ভাবটাকে সামনে দিতে হবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই সাহায্যকারী ভাবটাকে সামনে দিয়ে দিবে, তারপরে বাকি যা আছে ওইভাবে বসায় দিবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবি, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ। এটা হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট, তারপরে V3, তারপর অবজেক্ট, তারপরে আদার্স, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা জানলেই সবগুলো পারবি। এটাকে সামনে দিয়ে দিবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে, তাইলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাংলা ভাষারও পাশাপাশি জানতে হবে। এটা আমি ভাত খাইয়াছি, এটা হবে আমি কি ভাত খাইয়াছি, তাইলে হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে আমি কি ভাত খাইয়াছি। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে, দেখো এটা লিখছে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই হ্যাভটাকে সামনে দিয়ে দিলাম। হ্যাভটাকে যদি সামনে দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাভটাকে সামনে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, শেষে প্রশ্নবোধক একটি চিহ্ন দিতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আশা করি ইন্টারোগেটিভ বুঝতে পেরেছ। এবার আমরা বুঝাবো নেগেটিভ কীভাবে করবি। নেগেটিভ এটাও সহজ। এটা শেষে এই যে এখানে প্রথম বাক্যটা আছে,
এখানে হ্যাভ বা হ্যাজের পরে একটা নট বসায় দিলে হয়ে যাবে। হ্যাভ বা হ্যাজের পরে একটা নট, দেখো কি করলাম, দেখো মিলাও। প্রথমে সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ আছে, তারপরে এখানে একটা আমরা নট বসিয়ে দিচ্ছি, পরের অংশ ঠিকই আছে, V3 অবজেক্ট আদার্স। তাহলে কি জানতে হবে, শুধু জানতে হবে যে হ্যাভ বা হ্যাজের পরে একটা নট দিলেই নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ সাহায্যকারী ভাবের পরে অক্সিলিয়ারি ভাবের পরে একটা নট দিলেই হয়ে যাবে। যেমন এখানে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, বা আমি এখানে লিখছি আমি ভাত খাইয়াছি না, এটা হবে না, এটা আমরা সাধারণত বলি না। আমরা বলি আমি ভাত খাইনি, এভাবে বলি, তোমরা এভাবে বলো আমি ভাত খাইনি। তাহলে কি, প্রথমটাতে এখানে হ্যাভ বা হ্যাজের পর একটা নট বসাই দিবে, আর যা আছে সব সেভাবেই থাকবে, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ হ্যাভ বা হ্যাজের পরে একটি নট বসাবে, তাইলেই নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক নাবোধক। প্রশ্নবোধক নাবোধক অর্থাৎ বাক্যটাতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, মানে কি থাকবে এবং না থাকবে, দুইটা জিনিস থাকবে। যদি বাংলা বাক্যে কি এবং না এই দুইটা থাকে তাহলে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ মানে নাবোধক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, দিয়ে দুইটা চিহ্ন যদি থাকে, প্রশ্নবোধক আর নাবোধক না থাকে, তাহলে সেটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ। এটাকে কিভাবে করবে, এটাকে করার সিস্টেম হলো, এই যে গঠনটা আছে, নেগেটিভের যে গঠনটা আছে, এই নেগেটিভের গঠনটা থেকে সাহায্যকারী ভাবটাকে শুধু সামনে দিয়ে দিবি, এই দুইটাকে সামনে, তাইলে হয়ে যাবে। এই দুইটাকে সামনে দিয়ে দিলে, সাবজেক্টের সামনে দিয়ে দিলেই এই ফর্মটা হয়ে যাচ্ছে। দেখো হ্যাভ বা হ্যাজ সামনে চলে আসলো, তারপরে থাকলো কি সাবজেক্ট, বাকি যা আছে সেভাবে বসে যাবি, সাবজেক্ট, তারপরে নট, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে পরের ফর্মটা কিভাবে আসবে, হ্যাভ বা হ্যাজকে সাবজেক্টের সামনে দিয়ে দিবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিবে, তাহলে হয়ে যাবে। বাংলা অর্থটা হবে হ্যাভ আই নট ইটেন রাইস, এটা বাংলা অর্থ হবে আমি কি ভাত খাইনি, আমি কি ভাত খাইনি। এটা আসলে এভাবে হওয়ার কথা, আমি কি ভাত খাইয়াছি না, এভাবে আমরা বলি না, আমরা বলি আমি কি ভাত খাইনি, এভাবে হবে আমি কি ভাত খাইনি। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে হবে। তারপর আমি একটি উদাহরণের মাধ্যমে এটা আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটি বাক্য আমরা লিখতেছি, আমি একটি বই পড়েছি, তাহলে এটা ইংলিশ কি হবে, আই হ্যাভ রিড এ বুক, আই হ্যাভ রিড এ বুক, আমি একটি বই পড়েছি। রিডের তিনটা একই হয়, ওটা পরিবর্তন, V1 V2 V3, রিডের একই। তাহলে আই হ্যাভ রিড এ বুক, আমি একটি বই পড়েছি। এটাকে নেগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করো, আগে প্রথমে ইন্টারোগেটিভ করো, তাহলে এটাকে সামনে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হ্যাভ আই রিড এ বুক, হ্যাভ আই রিড এ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা অর্থ হবে আমি কি একটি বই পড়েছি, আমি কি একটি বই পড়েছি। আর এটাকে যদি নেগেটিভ করতে চাও, মানে আমি একটি বই পড়িনি, তাহলে এটাকে নেগেটিভ করলে কি করতে হবে, এটা শেষে একটা নট বসায় দিতে হবে, এই যে এখানে একটা নট বসায় দিতে হবে। তাহলে লিখবা আই হ্যাভ নট রিড এ বুক, আই হ্যাভ নট রিড এ বুক, আমি একটি বই পড়িনি, আমি একটি বই পড়িনি। এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো, তাহলে কি করবা, হ্যাভটাকে আবার এটার সামনে দিয়ে দিবা, কি হবে, হ্যাভ আই নট রিড এ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবা। এটা খুব সহজ। প্রথমে কি করলাম, অ্যাফার্মেটিভ গঠনটা দিলে এটাকে ইন্টারোগেটিভ করলে এটাকে সাবজেক্ট কি সাহায্যকারী ভাবটাকে সামনে দিয়ে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেলো। নেগেটিভ করার সময় কী করলাম, এটাকে হ্যাভের পর একটা নট বসায় দিলাম, তাহলে নেগেটিভ হয়ে গেলো। তারপরে এটাকে
যদি নেগেটিভ ইন্টারপ্রেট করি, এটা থেকে হ্যাবটাকে সামনে দিয়ে দিলাম, আর বাকি সব যেভাবে আছে ওইভাবে থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, তাহলে এটা নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল। এখন এখানে একটা আমি দুইটা উদাহরণ দিয়ে দেখা দিলাম, কিন্তু দুইটা উদাহরণ নয়, সকল বাক্য এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যতগুলো বাক্য আছে সবগুলো এভাবে পরিবর্তন হবে। এটা একটা রুল, এটি একটি সূত্র, এভাবে সকল বাক্যই পরিবর্তন হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি বুঝতে পারো তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।